হঠাৎ করে একটা সোলার কোম্পানির শেয়ারের দাম একেবারে আকাশছোঁয়া। কিন্তু কেন? আজকের এই আলোচনায় আমরা সহজ সোলারের এই যে দারুণ একটা উত্থান, এর পেছনের আসল গল্পটা খুঁজে বের করব। চলুন শুরু করা যাক। একদিনে 6% বেশি বৃদ্ধি। শেয়ার মার্কেটে তো এটা নিয়েই রীতিমতো তোলপাড়। ইনভেস্টররা সবাই ভাবছে, আরে হলোটা কি? সহজ সোলারের শেয়ারের দাম হঠাৎ করে এতটা বাড়ল কি করে? তো আসল প্রশ্নটা হলো, ঠিক কি এমন ঘটল যে শেয়ারের দামে এইরকম একটা লাফ? চলুন এই রহস্যেরই সমাধান করা যাক আর দেখা যাক এর পেছনে কোন কারণগুলো কাজ করেছে। এই যে আচমকা দামটা বাড়ল, এর পেছনে ছিল একটা বিরাট খবর। চলুন তো দেখি কোন খবরটা পুরো বাজারকে এইভাবে নাড়িয়ে দিল। আর সেই খবরটা হলো সহজ সোলার উত্তরপ্রদেশ সরকারের সাথে বিশাল একটা চুক্তি সই করেছে। আর সেটা একদিন দুদিনের জন্য নয়, পাক্কা 25 বছরের জন্য। এই একটা খবরই কিন্তু যথেষ্ট ছিল পুরো বাজারের সেন্টিমেন্ট বদলে দেওয়ার জন্য। আচ্ছা, তো এই চুক্তিটা আসলে কি, আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ? চলুন এবার চুক্তির একেবারে ভেতরে ঢুকে এর তাৎপর্যটা বোঝার চেষ্টা করি। তাহলে চুক্তিটা ঠিক কি? সহজ করে বললে, সহজ সোলার ইউপিএনইডি এর সাথে মিলে সরকারি বিল্ডিংগুলোর ছাদে সোলার প্যানেল বসাবে। কিন্তু আসল খেলাটা হলো এর মেয়াদে। পুরো 25 বছরের জন্য বিদ্যুতের দাম ফিক্সড। এর মানে কি জানেন? মানে হলো কোম্পানির জন্য একটা লম্বা সময়ের আর খুবই স্টেবল একটা আয়ের রাস্তা খুলে গেল। এই চুক্তিতে না কয়েকটা টেকনিক্যাল শব্দ আছে, যেমন আরইএসকো মডেল আর নেট মিটারিং। চলুন পরের স্লাইডগুলোতে গিয়ে এগুলোর মানেটা একটু সহজ করে জেনে নিই, যাতে পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই রেসকো মডেলটাই কিন্তু সহজ সোলারের জন্য সবচেয়ে বড় একটা গেম চেঞ্জার। কেন? কারণ তারা শুধু প্যানেল বিক্রি করে দিয়ে খালাস হচ্ছে না, তারা পুরো সিস্টেমটার মালিকানা নিজেদের কাছে রাখছে, 25 বছর ধরে সেটা চালাবে আর শুধু উৎপাদিত বিদ্যুৎটা বিক্রি করবে। একবার ভাবুন তো, 25 বছরের জন্য একটা কনফার্মড আয়ের উৎস। আর নেট মিটারিং হলো আর একটা দারুণ জিনিস। যখন সোলার প্যানেলগুলো প্রয়োজনের থেকে বেশি বিদ্যুৎ তৈরি করে, তখন সেই বাড়তি বিদ্যুৎটা গ্রিডে চলে যায়, আর তার জন্য সরকার ক্রেডিট পায়। মানে শক্তির কোনো অপচয় নেই, আবার খরচও কমে আসছে। দেখুন, কাজটা কিন্তু শুধু প্যানেল বসিয়ে দিয়েই শেষ নয়। ডিজাইন করা থেকে শুরু করে সাপ্লাই, ইনস্টলেশন আর তারপর পাক্কা 25 বছর ধরে সেটার দেখাশোনা করা, সব দায়িত্বই সহজ সোলারের। এটা কোনো সাধারণ প্রজেক্ট নয়, এটা একটা সম্পূর্ণ আর দীর্ঘমেয়াদী পার্টনারশিপ। আচ্ছা, এত বড় একটা দায়িত্ব পেতে গেলে তো কোম্পানির নিজেরও শক্তপোক্ত হওয়া দরকার, তাই না? উত্তরপ্রদেশ সরকার বা বিনিয়োগকারীরাই বা কেন সহজ সোলারের উপর এতটা ভরসা করছে? চলুন এর উত্তর খুঁজতে কোম্পানির ফিনান্সিয়াল হেলথটা একবার চেক করে নিই। এখানেই দেখুন, মাত্র 1 বছরের ব্যবধানে কোম্পানির হাফ ইয়ারলি রেভিনিউ 98 কোটি থেকে বেড়ে 111 কোটিতে পৌঁছে গেছে। এই যে একটা কনসিস্টেন্ট গ্রোথ, এটাই কোম্পানির শক্ত অবস্থানের প্রমাণ দেয়। শুধু রেভিনিউ নয়, কোম্পানির নেট প্রফিটও 9% বেশি বেড়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তাদের হাতে এখন 320 কোটি রুপির অর্ডার বুক। এই সংখ্যাগুলোই কিন্তু ইনভেস্টরদের মনে ভরসা যোগাচ্ছে। ভবিষ্যতের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাচ্ছে কোম্পানি আগামী 3 বছরে প্রতি বছর 35 থেকে 40%-এরও বেশি রেভিনিউ বাড়ানোর টার্গেট নিয়েছে। আর এই নতুন চুক্তিটা সেই লক্ষ্য পূরণে যে একটা বড়সড় ভূমিকা নেবে, তা তো বলাই বাহুল্য। আর কোম্পানির ভবিষ্যৎ প্ল্যানটা যে কতটা বড়, সেটা এই সংখ্যাগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায়। এখন তাদের ক্ষমতা 100 মেগাওয়াট, আর টার্গেট হল 2027 সালের মধ্যে এটাকে 1600 মেগাওয়াটে নিয়ে যাওয়া। মানে 16 গুণ বৃদ্ধি। এটা তাদের লং টার্ম স্ট্র্যাটেজির একটা স্পষ্ট ইঙ্গিত। চলুন এবার একটু বড় ছবিটা দেখি। এই একটা চুক্তির প্রভাব কিন্তু শুধু সহজ সোলারের মধ্যেই আটকে নেই, এর তাৎপর্য আসলে আরও অনেক গভীর। এই চুক্তিটা আসলে পুরো রিনিউয়েবল এনার্জি ইন্ডাস্ট্রির জন্যই একটা পজিটিভ সিগন্যাল। এটা প্রমাণ করে যে সরকার এখন দীর্ঘমেয়াদী আর স্টেবল এনার্জি সলিউশনের দিকে ঝুঁকছে এবং প্রাইভেট সেক্টরের ওপর আস্থা রাখছে। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করা যাক একটা বড় প্রশ্ন দিয়ে। এই ধরনের সরকারি বেসরকারি পার্টনারশিপ কি ভারতের এনার্জি সেক্টরের ভবিষ্যতের মডেল হয়ে উঠতে পারে? এর উত্তর তো সময় দেবে।
তবে ভাবার মতো একটা বিষয়, তাই না?